আপনাদের সামনে তুলে ধরবো যে এই মুহূর্তে কাশ্মীর ট্যুরিস্টদের জন্য কতটা বেড়ানোর জন্য উপযোগী। নেকু, হাঁকু আর চাকু, বাবা এগুলো কি? মূল স্রোতে যে কাশ্মীর ফিরতে শুরু করেছে এটাতে তারা ভয় পেয়েছে, কিংবা বেতাব ভ্যালি, আরু ভ্যালি সব কিছু বন্ধ, কোথাও ট্যুরিস্টদের যেতে দেওয়া হচ্ছে না। আপনাদের এই যে লুটে নেওয়ার একটা টেন্ডেন্সি, এটা বন্ধ করুন, ইমিডিয়েট বন্ধ করুন। নমস্কার, আজকে 4 তারিখ 4 জুন 2025। এই মুহূর্তে আমরা রয়েছি শ্রীনগরের প্রাণকেন্দ্র এসপ্ল্যানেড লাল চকে। আমাদের পেছনে বাদিকে দেখা যাচ্ছে আইকনিক সেই ক্লক টাওয়ার। আমরা গত 29শে মে কাশ্মীরে এসেছিলাম, শ্রীনগরে এসেছিলাম। তারপর গত 7 দিন বিভিন্ন জায়গা ঘুরে দেখলাম কাশ্মীরের। এবার আমরা কোনো অফবিট জায়গায় যাইনি, যেগুলো পপুলার টুরিস্ট স্পট সেগুলোই ঘুরলাম। আমাদের সঙ্গে আমাদের বন্ধু তানিয়া অমিতের পুত্র রিজিও রয়েছে। এখানে আমাদের অভিজ্ঞতা আজকে শেয়ার করার জন্যই এই ভিডিওটা। জেনারেলি কী হয়, আমরা প্রথম দিনের অভিজ্ঞতা থেকে শুরু করি, হ্যাঁ, আমাদের সিরিজ। কিন্তু আজকে শেষ দিন আমরা যে ভিডিওটা তৈরি করছি এখন, সেটা আজকের এই কাশ্মীর সিরিজের প্রথম পর্ব। কারণ আমরা আজকে একটা ছোট্ট পর্যালোচনা করব, আপনাদের সামনে তুলে ধরবো যে এই মুহূর্তে কাশ্মীর ট্যুরিস্টদের জন্য কতটা বেড়ানোর জন্য উপযোগী, অবস্থাটা কীরকম, গ্রাউন্ড সিচুয়েশন কীরকম, আমাদের গত 7 দিনের যা অভিজ্ঞতা, সেই সব কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে। হ্যাঁ, মানে শিবাজি যেটা বললো আর কি, যে এবারের এই যে কাশ্মীর ট্যুরটা, এটা ঠিক একটা নিছক ট্যুর না। মানে এর আগে আমরা যখন এসেছি ভিডিও করেছি সেই ধরনের না। ওই একটা নিন্দনীয় ঘটনা যেটা ঘটে গেছে, আপনারা সবাই জানেন যে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা যে ধরনের নৃশংস ঘৃণ্য একটা অ্যাটাক করেছে আমাদের উপরে, এবং ধর্ম বেছে বেছে মানুষকে হত্যা করেছে। তারপরে এই কাশ্মীরের সিচুয়েশনটা কেমন আছে সেটা আমরা দেখব এবং আপনাদেরকে দেখাবো, যেটা শিবাজি বলল। তার জন্যই কিন্তু আমাদের এবারের কাশ্মীরে আগমন। অসংখ্য ট্যুর অপারেটরের সঙ্গে আমাদের কথা হয়েছে ওই ঘটনার পরে। এই ঘটনা আমরা তীব্র নিন্দা জানিয়েছিলাম, একদম এখনও জানাচ্ছি, সবসময় জানাবো। এটা যারা আমাদের সহনাগরিক ভারতীয়, যাদের হত্যা করা হলো নৃশংসভাবে, এই ক্রুয়েলটি মেনে নেওয়া যায় না। আমরা কখনো ভুলব না এই নৃশংসতা, এবং আমরা তীব্র প্রতিবাদ আবারও জানাই। এই ঘটনা কখনো ভোলা যাবে না। পাকিস্তান তার উপযুক্ত শাস্তি কি সেটা আমি জানি না, কিন্তু পাওয়া তো উচিত। মানে স্বাধীনতার পর থেকে এই একটি দেশ, অনেক ভিডিওতেও বলেছি, এই একটি দেশ স্বাধীনতার পর থেকে নিজেদের উন্নতির দিকে, পরিকাঠামোর দিকে নজর না দিয়ে শুধুমাত্র ইন্ডিয়ার পিছনে লেগে বসে আছে। শুধুমাত্র ইন্ডিয়ার কী করে ক্ষতি করা যায়, ভারতের জনগণের কী করে ক্ষতি করা যায়, এই দিকে নজর দিয়েছে। সেই নজরটা না দিয়ে নিজেদের দেশের উন্নতিতে যদি নজরটা দিত, পাকিস্তানের সাধারণ মানুষজন বোধহয় ভালো থাকতো। আপনারা হয়তো বিস্মৃত হয়েছেন, কিন্তু এই গত বছর 2 আগের ঘটনা, পাকিস্তানে আটার লাইনে দাঁড়িয়ে, ঈদের সময়, আর 2 দিন পরেই ঈদ, কয়েকদিন পরেই এই ঈদের সময় আটা নেওয়ার লাইনে দাঁড়িয়ে স্ট্যাম্পেড হয়েছিল মানুষ। হ্যাঁ, ভাবা যায় তাহলে। আটা ডোনেট করছিল কেউ, সেই আটা নেওয়ার লাইনে দাঁড়িয়ে বেশ কয়েকজন মানুষ মারা গিয়েছিলেন। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে পাকিস্তানের অবস্থা কীরকম। জানি না, আমরা বুঝি না, শোধরাবে না শিবাজি। প্রচুর ঘটনা, মুম্বাইয়ে ট্রেনে বোম ব্লাস্ট, 26/11 ঘটনা, কার্গিল, আমাদের প্লেন হাইজ্যাক করা, অসংখ্য ঘটনা, সেই সঙ্গে পুলওয়ামা, আর এখন যোগ হলো 22শে এপ্রিলের এই পেহেলগাম অ্যাটাক। তো সব মিলিয়ে মিশিয়ে আমরা সব সময় চাই পাকিস্তান তার উপযুক্ত শাস্তি পাক। এত কিছু ঘটনা, এই যে মুম্বাই অ্যাটাক, তারপরেও কিন্তু মুম্বাই থেমে থাকেনি, মুম্বাই কিন্তু এগিয়ে গেছে। যেটা বলছিলাম যে আমাদের সঙ্গে অনেক ট্যুর অপারেটরের কথা হয়েছে মাঝখানে। অসংখ্য মানুষ কাশ্মীর ট্যুর ক্যান্সেল করেছেন, অসংখ্য মানুষ। আর্থিক ক্ষতি প্রচুর হয়েছে কিন্তু আমাদের যারা ট্যুর অপারেটর রয়েছেন, আমরা একই ইন্ডাস্ট্রির সেম বোট ব্রাদার, তাই না? আমরাও ট্রাভেল ব্লগার, ট্যুর অপারেটররাও আপনাদের জন্য ট্যুর অপারেশনসের দায়িত্ব পালন করেন। তাদের যে কী পরিমাণ ক্ষতি হয়েছে গত 2 মাসে আমরা জানি সেটা। আর প্রচুর মানুষ কাশ্মীর ক্যান্সেল করেছেন। এখানকার স্থানীয় জনগণ, তারাও কিন্তু ট্যুরিজমের ওপর নির্ভরশীল। কাশ্মীরের ইকোনমির প্রথম যেটা কন্ট্রিবিউট করে সেটা হচ্ছে হর্টিকালচার, তারপরেই হচ্ছে ট্যুরিজম। এবং এবছর বা আগামী বছর এই ট্যুরিজমের যে পরিমাণ টাকা আসছিল, তাতে হর্টিকালচারকেও ক্রস করে যাওয়ার কথা ছিল। কেন করোনার পর থেকে কাশ্মীরের যে ধরনের ফুটফল হয়েছিল, সেটা বোধহয় স্বাধীনতার পর থেকে কখনো হয়নি। এবং কাশ্মীরের সাধারণ জনগণ, সেটা আমরা লাইভেও বলেছিলাম, আস্তে আস্তে কিন্তু মেইন স্ট্রিম ইন্ডিয়ার সঙ্গে একাত্ম হতে শুরু করেছিল। ঠিক এই যে আমরা এই মুহূর্তে যেখানে বসে আছি, আপনারা অনেকেই জানেন যে এখানে কিন্তু ভারতবর্ষের ফ্ল্যাগ এককালে ওড়ানো যেত না।
সেই জায়গা থেকে আজকে কাশ্মীর অনেকটাই মেন স্ট্রিম ইন্ডিয়ার সঙ্গে এক জায়গায় একসাথে মিশে গিয়েছে। এবং তার পিছনে শিবাজি বলতে হবে আমাদের যারা ভারতীয় গভর্নমেন্ট তাদের কিন্তু অনেক ভূমিকা আছে, অনেক উন্নয়নমূলক কাজ এখানে হচ্ছে প্রচুর পরিমাণে। এবং এখানে আমাদের একটা পরিষ্কার কথা বলার রয়েছে, সেটা হচ্ছে অনেকে আমাদের ওই লাইভের নিচে লিখেছিলেন যে কাশ্মীরি লোকালরা জঙ্গিদের মদত না করলে এই ঘটনা ঘটানো যায় না। আপনাদের সঙ্গে সহমত, অবশ্যই অবশ্যই তো অবশ্যই সহমত। এবার এখানে একটা কথা আমারও রয়েছে, যুক্তির প্রতি পাল্টা যুক্তিও দেওয়া যায়। অবশ্যই লোকালদের মদত ছাড়া এই ধরনের জঙ্গি আক্রমণ সম্ভব নয়, সেটা যে কোনো লজিক্যাল সেন্সই বলবে। কিন্তু এখানে ওই একই যুক্তি আমাদের দিতে হচ্ছে। এই কদিন আগে জ্যোতি মালহোত্রার ভিডিওর ক্ষেত্রে যেরকমটা বলেছিলাম আমরা, যে জ্যোতি মালহোত্রা ইউটিউবার, নামটা আবার নিতে হলো, হ্যাঁ, চরবৃত্তির অভিযোগে ধরা পড়েছে। তো সেই ইউটিউবার, তার মানে কি সব ইউটিউবারই চর? তা তো নয়। ওই কাকতালীয় ব্যাপারটা বুঝতে হবে যে এখানে কয়েকজন কাশ্মীরি তারা হয়তো ওই জঙ্গিদের মদত দিয়েছেন, কিন্তু তার মানে সব কাশ্মীরিকে কি আপনি এক কাঠগড়ায় দাঁড় করাবেন? সেটা কি উচিত? এখানে আরও একটা কথা বুঝে দেখুন, আজকে ভারতের সেনাবাহিনী সিআরপিএফ যেভাবে কাশ্মীরি ইনসার্জেন্সির মোকাবেলা করেছে, কাশ্মীরকে আবার মেইন স্ট্রিম ইন্ডিয়ার সঙ্গে মিশিয়ে দিতে পেরেছে, স্থানীয় কাশ্মীরিদের মদত ছাড়া কি সেটা সম্ভব ছিল? বা আমাদের জম্মু কাশ্মীর পুলিশ, এক্স্যাক্টলি, এখানে তো বেশিরভাগই স্থানীয় কাশ্মীরি, জম্মু কাশ্মীর পুলিশের ইন্টেলিজেন্স ছাড়া, জম্মু কাশ্মীর পুলিশের গ্রাউন্ড লেভেলে কাজ ছাড়া, প্রোটেকশন ছাড়া ভারতীয় সেনাবাহিনী বা সিআরপিএফ জওয়ানরা কিন্তু এত সহজে কাশ্মীরের এই ইনসার্জেন্সির মোকাবেলা করতে পারতেন না। এবং জম্মু কাশ্মীর পুলিশের অধিকাংশই স্থানীয় কাশ্মীরি এবং তারা মুসলিম। সুতরাং যুক্তি দিয়ে বিচার করবেন যে সব কিছু কিন্তু একই পাত্রে ফেলে দিলে হবে না, সেটা হয় না। দেখো শিবাজি, এরপরে কিন্তু আমাদের আবার লোকে আবার সেই শেখু মাকু এ ধরনের বলে আক্রমণ করতে পারে। যাই হোক, শেখু আর মাকু তো অনেক পুরনো হয়ে গেছে। এর বাইরেও কতগুলো টার্ম আমি আপনাদেরকে বলে দিই আর কি। এর বাইরেও কিছু মানুষজন আছে, সেটা হচ্ছে হ্যাঁ, সেটা হচ্ছে নেকু, হাঁকু আর চাকু। বাবা, এগুলো কি? শেখু মাকু তো বুঝি। মানে নেকু হচ্ছে ধর কোনো একটা বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ খুললো, ধর কেউ একজন বলল বিশেষ সম্প্রদায়ের লোক যে সে নাকি চাইলেই কচুকাটা করে গঙ্গায় কয়েকজনকে ভাসিয়ে দিতে পারে, সে বিষয়ে কিছু বললো না তারা, অন্য একটা প্রসঙ্গে দেখলি রাস্তায় ঝান্ডা নিয়ে নেমে গেল, তারা হচ্ছে নেকু। আচ্ছা। আর হাঁকু হচ্ছে যারা হচ্ছে শুধু হাঁক ডাক করে, কাজের কাজ কিছু করে না। তাদেরকে দেখতে পাবি কোথায় বলতো? ডিজিটাল মিডিয়ায়, যারা আমাদের ফেসবুকে, যারা আমাদের ইনস্টাগ্রামে, ইউটিউব ভিডিওর নিচে এসে বিভিন্ন রকম বিদ্বেষমূলক মন্তব্য করেন। কিন্তু এদের সবার ওপরে হচ্ছে চাকু, মানে হচ্ছে অস্ত্র নিয়ে যারা আছে তারাই কিন্তু আমাদের মেন শাসনটা করছে। সেটাও একবার ভেবে দেখবেন। আপনি গলা শিরা ফুলিয়ে যতই চিল্লাই, অস্ত্রের কাছে আমরা কিন্তু মাথা নত করতে বাধ্য হই। এই অস্ত্রটা কিন্তু মেটাফোর, এটাও না, অফকোর্স মেটাফোর। এটা আবার অস্ত্র বলতে আবার ভেবে ফেলবেন না যে ওই তরবারি, চাকু এসব কিছু মেটাফোর। যাই হোক, সেটা বলে দিই, মানে সবকিছু ডিসক্লেমার দিয়ে দেওয়া ভালো। আচ্ছা, না হলে ওই কি বললি যেন, যারা চেঁচায় হাঁকুদের তো আর অভাব নেই। যাই হোক, এই হাঁকতে শুরু করবে এক্ষুনি। তো যেটা বলছিলাম, যে আমরা যেটা দেখলাম গত কয়েকদিনে, সেটা তো তুলে ধরছি আপনাদের সামনে, বলবো এক্ষুনি। তো আমাদের বক্তব্য ক্লিয়ার। আমরা একটা ঘটনা, অত্যন্ত নৃশংস ঘটনা, নিন্দনীয় ঘটনা, তার উপযুক্ত শাস্তি পাকিস্তান কতটা খানিকটা পেয়েছে, 9টি জায়গায় আমরা আঘাত করেছি। তারপরের ঘটনা আপনারা সবাই জানেন, সেই ব্যাপারে বিস্তারিত আর বলার কোনো প্রয়োজন নেই। আতঙ্কবাদের বিরুদ্ধে, ইনসার্জেন্সির বিরুদ্ধে এই যুদ্ধ আমাদের চলতেই থাকবে। তো যাই হোক, আমরা সব কাশ্মীরিকে কিন্তু এক গোত্রে ফেলতে পারি না। এবং আরও একটা কথা, যদি আজকে এখানে ইকোনমি স্তব্ধ হয়ে যায় ট্যুরিজমের জন্য, তাহলে পাকিস্তানের পক্ষে আরও সহজ হয়ে যাবে না নতুন করে আততায়ীদের খুঁজে পাওয়া? সেই 200-100 টাকা দিয়ে পাথর মারার জন্য লোকজন পেয়ে যাওয়াটা অনেক সহজ হয়ে যাবে, অনেক সহজ হয়ে যাবে। এবং পাকিস্তানের উদ্দেশ্যই ছিল, বা এই আততায়ীদের উদ্দেশ্যই ছিল কিন্তু আমাদেরকে ভয় পাওয়ানো, যাতে মূল স্রোতে যে কাশ্মীর ফিরতে শুরু করেছে এটাতে তারা ভয় পেয়েছে। সেই জন্যই কিন্তু এই আঘাত, এটা আমাদের ভুললে চলবে না। এই বিশ্লেষণটা, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। সমস্ত ভারতীয় আমরা এক। এইখানে যদি আমরা আলাদা হয়ে যাই, তাহলে কিন্তু আবারও কাশ্মীরকে আমরা সেই দিকেই ঠেলে দেব যেই অন্ধকার থেকে কাশ্মীর উঠে এসেছে, তাই তো? একদম। সুতরাং আমাদের বুদ্ধি দিয়ে বিচার করতে হবে, সঠিকভাবে বিচার করতে হবে। তো আমরা গত 7 দিনে শ্রীনগর শহর, শ্রীনগরের আশেপাশে সমস্ত জায়গা ঘুরেছি। যে ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে সেগুলো সবই ওপেন, তাই না? হ্যাঁ, সবই ওপেন। শুধুমাত্র পেহেলগামের
ট্যুরিস্ট স্পটগুলো সেগুলো এখনও বন্ধ বন্ধ হয়নি, রয়েছে। কিন্তু এছাড়া মোটামুটি নর্মাল। আর শ্রীনগর তো একদমই নর্মাল। ঠিক, শ্রীনগরে কোনো অসুবিধে কোথাও নেই, সমস্ত ট্যুরিস্ট স্পট ওপেন, মুঘল গার্ডেন, পরিমহল সব কিছু ওপেন। শ্রীনগরের আশেপাশে আমরা গিয়েছি হচ্ছে ক্ষীর ভবানীর মন্দির আর মানসবল লেক, গুলমার্গে সমস্ত কিছু খোলা এবং গুলমার্গ ফাঁকা। গুলমার্গের টিকিট দিনের দিন পাওয়া যাচ্ছে, কোনো অসুবিধে নেই। আমরা সেকেন্ড ফেজ অবধি গিয়েছিলাম এবং সাংঘাতিক ভালো স্নোফল, দুর্দান্ত স্নোফল এনজয় করেছি। জুন মাসের দ্বিতীয় দিনে এই রকম স্নোফল সাধারণত দেখা যায় না কাশ্মীরে, কিন্তু গুলমার্গে আমরা সেদিন লাকি ছিলাম, পেয়েছি। আর আমরা গিয়েছিলাম পেহেলগামে বাজার এবং লিডার নদীর পাড়েই শুধুমাত্র আপনি যেতে পারবেন। ওপরে বৈশারান, যেখানে এই ঘটনা ঘটেছে, দোনো ভ্যালি কিংবা বেতাব ভ্যালি, আরু ভ্যালি সব কিছু বন্ধ, কোথাও ট্যুরিস্টদের যেতে দেওয়া হচ্ছে না। এবং এখানে আরও একটা কথা বলার রয়েছে, সেটা হচ্ছে সবাই তাকিয়ে আছেন এখন অমরনাথ যাত্রার দিকে, যা শুরু হচ্ছে জুলাই মাসের 3 তারিখে। অমরনাথ যাত্রা হওয়ার পরে হয়তো সব কিছু খুলে দেওয়া হবে, সব কিছু স্বাভাবিক আরও ভালোভাবে হয়ে যাবে। এবং স্থানীয় মানুষেরা, যারা ছোট ছোট দোকানদার, যারা ঘোড়া চালান, ঘোড়ার সহিস বা যারা গাড়ি চালান, হোটেলের ওনার্স, সবাই তাকিয়ে আছেন এখন অমরনাথ যাত্রার দিকে। এই অমরনাথ যাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে গেলেই সব কিছু আবার দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে, সেটাই সবাই আশা করছেন। এবং আমরাও প্রার্থনা করছি অমরনাথ যাত্রা খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হোক। এবং প্রশাসনের তরফে যেটা আমরা দেখতে পাচ্ছি চারিদিকে, সিকিউরিটি বেশ টাইট, যেরকমটা আগে ছিল সেরকমটাই, তার থেকে একটু বেশি বললেই বোধহয় ভালো। বেশ ভালো রকমের সিকিউরিটি সব জায়গায় চোখে পড়ছে। আরও একটা কথা, অমরনাথ যাত্রার সাথে সাথে আরও একটা দারুণ খবর, সেটা হচ্ছে যে আগামী 6 তারিখ, আমি জানি না এই ভিডিওটা কবে রিলিজ করছে, 6 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাটরা থেকে উদ্বোধন করবেন বন্দে ভারত এক্সপ্রেস, কাটরা থেকে শ্রীনগর। মানে শ্রীনগর সারা ভারতের সঙ্গে জুড়ে যাবে রেলপথে। এটা অনেক দিনের একটা প্রজেক্ট। আপনারা জানেন যে পৃথিবীর বোধহয় সবচেয়ে উঁচু ক্যান্টিলিভার ব্রিজ তৈরি হয়েছে, যেটা একটা ইঞ্জিনিয়ারিং মার্ভেল। তার উপর দিয়ে ছুটবে আমাদের গর্বের বন্দে ভারত এক্সপ্রেস এবং কাশ্মীরকে জুড়ে দেবে সারা ভারতের সঙ্গে। এবং এরপরে সারা ভারতের লোক সরাসরি শ্রীনগরে চলে আসতে পারবেন জম্মু থেকে রেলপথে। এটাও শুরু হয়ে যাচ্ছে 6 জুন। সুতরাং দারুণ একটা ব্যাপার। আরেকটা কথা, কাশ্মীর তো সেফেস্ট এই সময়, কোনো সন্দেহ নেই। হ্যাঁ, সেই সঙ্গে চিপেস্ট। এবং তারপরেও শিবাজি, আমরা একটা ডিসক্লেমার, তুই যেটাকে বলিস সেটাকে আমার মনে হয় দিয়ে রাখি। আমরা কিন্তু তার মানে আপনাদেরকে প্রেস করছি না যে আপনারা আসুন দলে দলে যোগ দিন। এটা আমরা আপনাদের নিজস্ব বিচার বিবেচনার ওপরেই কিন্তু ছেড়ে দিচ্ছি। আমরা জাস্ট এই মুহূর্তে গ্রাউন্ড রিয়েলিটি যেটাকে বলে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এক্স্যাক্টলি, আমরা জাস্ট তথ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার আসবেন কি আসবেন না, কি করবেন না করবেন, সমস্ত কিছু আপনাদের বিচার বিবেচনার ওপর ছেড়ে দিচ্ছি। ঠিক। তো সব জায়গায়, হোটেলে, হাউস বোটে, সব জায়গায় 50%-এর ওপরে ডিসকাউন্ট। আমরা 3 জন পেহেলগামে ছিলাম, 2টো ঘর নিয়ে 3000 টাকায়, যেখানে এক একটা ঘরের ভাড়া 6000 টাকা। আমরা এখানে শ্রীনগরে 6000 টাকার ঘর পেয়েছি 3000 টাকায়। হাউস বোটে আজকে চেক আউট করলাম 3000 টাকা, যে হাউস বোটের ভাড়া সিজনে 7-8 হাজার টাকাও হয়। ব্রেকফাস্ট ডিনার নিয়ে 3 জনের ক্ষেত্রে তো 8 হাজার টাকা হবেই, যে হাউস বোটে আমরা ছিলাম। সঠিক। তো সেই জায়গায় আমরা খুবই সস্তায় কাশ্মীর ঘুরলাম এবার। তো সস্তা, সাংঘাতিক সস্তা। এবার এটা কতদিন চলবে জানি না, ট্যুরিস্ট বাড়ার সঙ্গে সঙ্গে অবশ্যই হ্যাঁ চেঞ্জ হবে। তবে শিবাজি, মনে হয় আমরা যখন এত কিছু বললামই, তখন স্থানীয় যে কাশ্মীরিরা যারা আছেন তাদের উদ্দেশ্যেও আমাদের কিছু বক্তব্য আর কি রাখা উচিত বলে আমার মনে হয়। যে আপনারা কিন্তু শুধুমাত্র আমাদেরকে ট্যুরিস্ট বা আমরা আসলে ব্যবসা পাবো সেরকম ভাববেন না, কিন্তু আপনারা ভাবুন যে আমরা আপনাদের সহনাগরিক, আমরাও ভারতীয়, আপনারাও ভারতীয়। একজন ভারতীয় হিসেবে আপনার এখানে যতটা অধিকার আছে, আমাদেরও কিন্তু ততটাই অধিকার আছে। একদমই। এবার এখানে ট্যুরিস্টদের আমাদের একটা কমন অভিযোগ আছে, সেটা হচ্ছে কাশ্মীরি যারা ট্যুরিস্টদের পরিষেবা দেন তারা সাধারণত লুটে নেওয়ার চেষ্টা করেন। এটা আমি একেবারেই অস্বীকার করব না। আমরা নিজেরাও সেই ভুক্তভোগী। প্রথমবার কাশ্মীরে এসে সোনমার্গে ঘোরা বলুন বা শিকারা বলুন, সব জায়গাতে আমাদের লুটে নেওয়ার যে প্রচেষ্টা সেটা আমরা খেয়াল করেছি। তো কাশ্মীরিদের উদ্দেশ্যে আমাদের যারা ট্যুরিস্টের পরিষেবা দেন, ঘোড়াওয়ালা, গাড়িওয়ালা, হোটেল, শিকারা যারা চালাচ্ছেন, যারা খাবার দাবার বেচছেন বা বিভিন্ন জিনিসপত্র বেচা বিক্রি করছেন, আপনাদের উদ্দেশ্যেও আমাদের বক্তব্য। এবং গুলমার্গে যারা ওই স্লেজ বা স্কি এইগুলো করাচ্ছেন, আপনাদের উদ্দেশ্যে আমাদের একদম স্ট্রেট কাট কথা যে আপনাদের এই যে লুটে নেওয়ার
একটা টেন্ডেন্সি, এটা বন্ধ। আপনারা রেট ফিক্স করুন, সবার সঙ্গে কথা বলে যেটা ন্যায্য সেই টাকা নিন, একদমই লুটে নেওয়ার চেষ্টা করবেন না। সেটা যদি করেন তাহলে অদূর ভবিষ্যতে সব কিছু নর্মাল থাকা সত্ত্বেও লোকজন আসা কিন্তু বন্ধ করে দেবে। একদম। কেউ কিন্তু ঘাসে মুখ দিয়ে চলে না। একবার একজন ঠকবেন, কিন্তু দ্বিতীয়বার সেই একজনই আরও 10 জনকে সেই কথা বলবেন। আপনারা মনে রাখবেন, এটা কিন্তু গুড প্র্যাকটিস নয়। আমরা যখন গুলমার্গে ছিলাম আমরাও এবার ঠকেছি, বিশ্বাস করবেন কিনা জানি না, আমরাও লুট খেয়েছি। সেটা হচ্ছে একটা স্লেজওয়ালা, সে সাংঘাতিকভাবে আমাদের পিরাপিরি করছিল, সাংঘাতিকভাবে বলছে 2 দিন পরে ঈদ, এই ওই সেই, কোনো আয় নেই, এই না ওই না। প্রথমে সে 1200 টাকা চাইলো। রিজু এসছে আমাদের সঙ্গে, বাচ্চা ছেলে, তো পৃথ্বী বললো যে এক রিজু করুক, আমরা তো করেছি সোনমার্গে, তো দরাদরি করে 500 টাকায় ঠিক হলো। বিশ্বাস করবেন কিনা জানি না, 200 মিটারও ওকে নিয়ে যায়নি। প্রথমে বললো ওই দূরে নিয়ে যাব, ভিউ পয়েন্ট দেখাবো, এই দেখাবো, ওই দেখাবো, তারপর 200 মিটারও নেয়নি। 150 থেকে 200 মিটার নিয়ে ছেড়ে দিল। তো এই যে 500 টাকা এসে নিয়ে নিল, আমি তখন বললাম, হাসছে। তো এই যে এদের টেন্ডেন্সি, এটা কিন্তু বন্ধ হওয়া উচিত। এটা কাশ্মীরিদের, আমি জানি না আমার ভিডিও কজন কাশ্মীরি দেখবেন। জাভেদ তো দেখে, জাভেদ খুব ভালো বাংলা বোঝে। তো জাভেদের মতো লোকও কিন্তু রয়েছে সঠিকভাবে প্রচুর মানুষ যারা রয়েছেন, যারা সঠিকভাবে ব্যবসা করছেন এবং ঠিকঠাক মতো ট্যুরিস্টদের পরিষেবা দিচ্ছেন। কিন্তু এই কয়েকজন যারা কাশ্মীরি, যারা লুটে নেওয়ার টেন্ডেন্সি যাদের, তাদের জন্য কিন্তু পুরো কাশ্মীরের ট্যুরিজম বদনাম হয়। পৃথ্বীজিৎ, একদম আমি তোর সঙ্গে এই বিষয়ে সহমত যে শুধুমাত্র মুখে আমরা ভাইচারা দেখালে হবে না, সেটা কিন্তু কাজেও করে দেখাতে হবে, তবেই লোকে বিশ্বাস করবে, আপনাদের বিশ্বাস করবে। অনেক ট্যুরিস্টদের সঙ্গে আমাদের কথা হয়েছে। গুলমার্গে দক্ষিণ ভারত থেকে এসেছেন, ঝাড়খণ্ড থেকে এসেছেন এবং ছত্তিশগড় থেকে এসেছেন, মহারাষ্ট্র থেকে এসেছেন। বাঙালি পরিবারের সঙ্গে দেখা হয়েছে পেহেলগামে, যারা ঘুরে বেড়াচ্ছেন কাশ্মীরে নির্ভয়ে। তো এরকম অনেক, এবং সেই দলে বাচ্চাও রয়েছেন, বৃদ্ধাও রয়েছেন, তাই না, যাকে বলে 8 থেকে 80 আর কি। হ্যাঁ, গুলমার্গে এরকম লোকও পেয়েছেন যিনি নির্ভয় গুলমার্গে ভারত মাতা কি জয় বলছেন, কি জয় শ্রীরাম বলছেন। সুতরাং আমরা সারা ভারত এক, আমরা নির্ভয় ভারতের যে কোনো জায়গায় যাব, নির্ভয় থাকব। আর আমাদের আর্মড ফোর্সেসের ওপর আমাদের অগাধ বিশ্বাস। আমরা যদি এই জায়গায় কাশ্মীরে না আসি, তাহলে কিন্তু একদিক দিয়ে আমার মতে ব্যক্তিগত, আমি জানি না আপনারা কি বলবেন, আমাদের আর্মড ফোর্সকেও অপমান করা হয়। কারণ তারা, আমাদের জওয়ানরা যেভাবে সিকিউরিটি দিচ্ছে, তার উপর ভরসা করাটাই আমাদের মনে হয় উচিত। যদি আমরা না করি, তাহলে কিন্তু আর্মড ফোর্সকেও আমরা অপমান করব। এটাও ভেবে দেখবেন। আর ট্রাভেল ব্লগার হিসেবে আমরা এটা বলতে পারি, আপনারা এর আগেও দেখেছেন কাশ্মীরের কথা যদি আপনারা বলেন, শুধু কাশ্মীর না, কিন্তু মণিপুর, যেটা আরেকটা রাজ্য, যেখানে আপনারা জানেন যে কী ধরনের ঘটনা ঘটে চলেছে, সেখানেও কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি দেখানোর জন্য কেমন আছে দেখানোর জন্য আমি আর শিবেজি গিয়েছিলাম, সেটা হয়তো আপনাদের মনে আছে। এবং মণিপুরে তখন সাংঘাতিক বাজে অবস্থা, সেই সময় আমরা মণিপুরে গিয়েছি। কাজেই পক্ষপাতিত্ব বলে কোনো বিষয় কিন্তু আমাদের কাছে নেই। আমরা ইন জেনারেল সব জায়গা যাব, সব জায়গা ঘুরে দেখব, তুলে ধরবো আপনাদের কাছে সেই জায়গা সম্পর্কে সমস্ত তথ্য, যা আপনাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করবে, যা আপনাদের ট্যুরে প্ল্যান করতে সাহায্য করবে। এটাই আমাদের উদ্দেশ্য। আর অবশ্যই সেই সঙ্গে মানস ভ্রমণ তো আছেই। সঠিক। এবার কাশ্মীরে আমরা কীরকম ঘুরলাম, কি করলাম না করলাম, সেই সব কিছু থাকবে এর পরের পর্ব থেকে, যেখানে আমরা কলকাতা থেকে যাত্রা শুরু করব, আসবো শ্রীনগর, তারপর পেহেলগাম, গুলমার্গ, শ্রীনগরের আশপাশ, জাভেদের এবার শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়া করেছি আমরা, দুর্দান্ত ওয়াজওয়ান, সেই সব কিছু। এবং আমরা এখানে কয়েকজন বন্ধু মিলে, স্থানীয় মানুষ মিলে একদিন বারবিকিউ করেছি, হ্যাঁ, যে হোটেলে ছিলাম সেখানে। তো সেই আনন্দগুলো সব ভাগ করে নেব আপনাদের সঙ্গে, যা আসবে পরের পর্ব থেকে। ভালো থাকবেন সকলে। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের কমেন্ট আমাদের কাছে মহামূল্যবান। হ্যাঁ, যারা কি বললি যেন, হাকু যারা হাকু, তারা তো আছেনই, হাঁকপাক শুরু করে দিন, কোনো চাপ নেই। আপনারা যা হাঁকপাক করার করতে থাকুন, হাকুরা আপনারা হাঁকতে থাকুন। আমরা আমাদের কাজ এভাবেই করে যাব, যেভাবে আমরা ভাবি, যেভাবে আমরা বুঝি, সেভাবেই আমরা একই রকমভাবে আমাদের কাজ চালিয়ে যাব। আমরা আজ এরকম মেন্টালিটি, কাল ওরকম মেন্টালিটি এই দলে নই। না, আমরা কনস্ট্যান্ট, বুঝলেন তো। ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টাইম, 0। আমরা আজ এই নৌকা, কাল ওই নৌকা, পরশু সেই নৌকা, এরকম নয়। আমরা যা ছিল সেটাই থাকবে, এবং যার যেটা ভালো সেটাকে আমরা ভালোই বলবো, আর যার যেটা খারাপ সেটাকে আমরা খারাপই বলবো। জাতি ধর্ম নির্বিশেষে সবার সমালোচনা করব, যেটাকে বাজে দেখব।
আমরা মৌলবাদের বিপক্ষে, সেটা যে কোনো ধরনের মৌলবাদ হোক। ঠিক, ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্ত। আর কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। ঠাকুর হাঁকতে থাকুন, আমরা কেয়ার করি না। আর বাকি সবাইয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। ভালো থাকবেন সকলে। আপনাদের সবাইকে এই লালচক থেকে জয় হিন্দ। ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। ভারত মাতা কি জয়।